মাস্ক পরে রীতিমতো এতটাই ডেসপারেট হয়ে গেছি যে না ঠাকুর দেখতেই হবে। তো ভাপা চিংড়ি ভাপা আর আমরা তো এই লাইটটা দাও না। আমি তো খুব খুশি এরকম সিচুয়েশন, এরকম ইভেন্টসে আসতে আমাদের খুব ভালো লাগে, পার্টিকুলারলি যেভাবে একটা সোশ্যাল মেসেজও ইনভলভ থাকে। মানে এই যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবার সাথে একটু মেলামেশা করতে পারছি, সেটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। হ্যাঁ, একটু গরমটা কম হলে খুব ভালো হতো। আমিও একই কথা বলবো, সত্যি একটু মানে মানে কি বলবো, শুটিং থাকে, তারপরে আমাদের অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, তার মাঝখানে যদি এরকম রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন ইভেন্টসে যাই সত্যি ভালো লাগে। আমাদের প্ল্যান তো আপাতত মানে একটু এদিক ওদিক হয়েছে, বিকজ ওর একটু বাইরে যাওয়া আছে, তো আমি অপেক্ষায় থাকবো, ও একটু ঘুরে আসবে, তারপরে যখন ঘুরে আসবে তখন আমাদের ওই একই যেটা পুজোর সময় জেনারেলি থাকে, একটু আপনাদের সবার মধ্যে হঠাৎ করে মাস্ক পরে বা হয়তো টুপি পরে বা হয়তো একটু ডিসগাইজে দেখবেন কেউ একজন ঘুরে বেড়াচ্ছে, একটু চেনা চেনা লাগছে কিন্তু ঠিক চেনা যাচ্ছে না, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমরাই দাঁড়িয়ে আছি। আগের বার পুজোতে আমরা সেই সাহসটা দেখিয়েছিলাম, আর এটা ওর সাথে আমার প্রথমবার পসিবল হয়েছিল পুজোর সময় ভিড় ঠেলে ঠাকুর দেখা, মানে মাস্ক পরে রীতিমতো এতটাই ডেসপারেট হয়ে গেছি যে না ঠাকুর দেখতেই হবে। তো ওটা বায়নার জায়গায় চলে গেছিলো, মানে দেখতে হবে, তো আমরা যেভাবেই হোক ম্যানেজ করে আর কি বেরিয়েছিলাম। অনেকে চিনতেও পেরেছিলেন, মানে যারা আর কি দেখছেন তারা যদি তাদের মধ্যে পড়েন এবং তারা যদি আমাদের পেছনে দৌড়ে থাকেন আর আমরা যদি সামনে খুব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে থাকি, সেটার জন্য ক্ষমা চাইছি। বাট সেই মুহূর্তে ভিড়ের মধ্যে কোনোভাবে আমরা আর কি ম্যানেজ করেছি। পুজোর জন্য আপনাদের সবাইকে বলবো যে পুজোর তো একটা নিজস্ব ফিলিং থাকে, একটা সেন্সিবিলিটি থাকে সবার কাছে, পুজোর একটা মানে থাকে নিজের কাছে, তো সেইগুলো অবভিয়াসলি আপনারা প্লিজ পরিপূর্ণ করবেন। তবে হ্যাঁ, এখন বর্তমান পরিস্থিতি যা, আমরা একজনের বিচার চাই এবং সেই বিষয়ে আপনারা যাতে না ভুলেন আমরা আপনাদের বারবার মনে করাতে থাকবো, এই দায়িত্বের জায়গাটাও মনে রাখবেন, তাই না? এখন যে জীবনে সমস্যা হয়ে গেছে, জীবনটা ডায়েটেই ভরে গেছে, আর খাওয়া দাওয়া মানে আর কি কোথায় চলে গেছে আমিও খুঁজে বেড়াই মাঝে মাঝে ভালো খাবার কোথায় পাওয়া যায়। সবার মনের প্রাণের বাঙালির যদি মানে একটা খাবার প্রিয় হয় তাহলে সেটা হয় বিরিয়ানি, এবং বিরিয়ানির বাইরে আমিও নেই, মানে বিরিয়ানিতে আমি আছি। আমার চিংড়ি ভাপা আর আমাদের দুজনেরই একটা মানে ভালোবাসা আছে ফুচকার প্রতি। হ্যাঁ, ফুচকা তো খাবোই, ওটা সারা বছরই খাই পুজোর সময় বলেন। থ্যাংক ইউ।